আমার চোখের সামনে 40-50 দশকের উজ্জ্বল বিকেলের সেই সব দৃশ্য আজও ছবির মতো ভাসছে। অনুভাদি তখন হলুদ রঙা শাড়ি পরে মাঠে যেতেন। মোহনবাগান সেন্টার করে খেলা শুরু করলো। রাইট হাফ অনিলদের পায়ে যখন বল গেল, তখন তিনি কিকও করলেন না আর পাসও করলেন না। বলের ওপর পাটি চেপে দাঁড়িয়ে রইলেন। মেম্বার্স গ্যালারির দিকে তাকালেন। সেখান থেকে যতক্ষণ না হলুদ বরণা সুন্দরীর হাত ঊর্ধ্বে আন্দোলিত হতে দেখা গেল, ততক্ষণ পর্যন্ত বল নিয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর সুন্দরী যখন উঠে দাঁড়িয়ে হাত দেখালেন, সঙ্গে সঙ্গে গোলার মতো একখানা শট অনিলদার পা থেকে বেরিয়ে এলো। সারা মাঠ সেই দৃশ্য দেখে হৈ হৈ করে উঠল। এই প্রেমময় দৃশ্যের সাক্ষী আমি নিজে। সে এক অপূর্ব প্রেম কাহিনী। আর সেই প্রেমময় ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন সাংবাদিক রবি বসু। এক লেখায় তিনি নিজেই সেই দিনের কথা তুলে ধরেছিলেন। এই বর্ণনা দিয়ে অনুভা গুপ্তর কাহিনী শুরু করলে তার চেয়ে উপযুক্ত সূচনা আর কিছু হতে পারে না। 40-এর দশকে মোহনবাগান ক্লাবের দুর্দান্ত ফুটবলার ছিলেন অনিল দে। মাঠের মাঝখানে তার সঙ্গী ছিলেন ভারতের প্রথম নাগা ফুটবলার টি আও বা ট্যালিমেরেন আও। এই দুইজনের জুটি তখনকার দিনে প্রতিপক্ষ দলগুলিকে একেবারে নাস্তানাবুদ করে দিত। 1943 থেকে 1945 টানা 3 বছর মোহনবাগানের অধিনায়ক ছিলেন অনিল দে। অসামান্য জনপ্রিয় এই ক্যাপ্টেনের প্রেয়সী ছিলেন অনুভা গুপ্ত, যিনি মাঠের গ্যালারিতে উপস্থিত থাকতেন প্রায় প্রতিটি ম্যাচেই। সেই গ্যালারির হলুদ শাড়ি পরা তরুণীকে চিনত গোটা কলকাতা ময়দান। বলা চলে অনিল অনুভার জুটি ছিল এক অনন্য আকর্ষণ। একদিকে মাঠের রাজা, অন্যদিকে সৌন্দর্যের প্রতীক। পরবর্তী যুগের শর্মিলা ঠাকুর, মনসুর আলী খান পতৌদি বা নীনা গুপ্ত, ভিভ রিচার্ডস কিংবা অনুষ্কা শর্মা ও বিরাট কোহলির অনেক আগেই 40-এর দশকের কলকাতা ময়দানে ছিলেন অনিল দে আর অনুভা গুপ্ত। এমন এক সুন্দরী, স্টাইলিশ এবং পরিচিত মুখ গ্যালারিতে বসে খেলা দেখছেন, এমন দৃশ্য চলচ্চিত্রের মানুষজনের নজর এড়ায় কিভাবে? 1946 সালেই পরিচালক প্রযোজকদের চোখে পড়ে যান অনুভা গুপ্ত। এরপর তাকে নিয়ে যেন রীতিমতো মেতে ওঠে বাংলা চলচ্চিত্র জগৎ। ঠিক 6 বছরের মধ্যেই তিনি অভিনয় করেন 24টি ছবিতে, অর্থাৎ প্রতি বছর 4টি করে ছবি মুক্তি পেয়েছে তার। এই সংখ্যায় প্রমাণ করে সেই সময়ের দর্শক মনে তার কি গভীর প্রভাব ছিল। একজন তরুণী যাকে প্রথম দেখা গিয়েছিল মোহনবাগানের মাঠের গ্যালারিতে, সেখান থেকে উঠে এলেন রূপলী পর্দার ব্যস্ততম নায়িকাদের কাতারে। নমস্কার, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আমি মন্দিরা।